सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर हाय सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করছি অনেক সকাল সকাল। তো এখন সকাল 8:10 বাজে। আর আজকে হচ্ছে 3রা জানুয়ারি। 1 জানুয়ারি একটা ব্লগ করেছিলাম, আর কালকের দিনটা পুরোপুরি রেস্ট, কালকে কোনো ব্লগ করিনি। তো আজকে দেখো সকাল থেকে একদম পুরো রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি আমাদের বাড়িতে। তো তার জন্য আর কি সকাল সকাল ঘুম ভেঙে গেছে। এমনিতে তো 8টা 8:30টার আগে ঘুমই ভাঙে না। যাই হোক, তো বাড়ি যাওয়ার আনন্দ একটা আলাদা। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, শুধুমাত্র জ্যাকেট পরবো, বেরিয়ে পরবো না। সকাল নিচে গিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে। আর ওইদিকে আকাশ এখন রেডি হচ্ছে, মানে ফ্রেশ হতে গেল ও। যাই হোক, তো চলো ওখানে যাই, দুদিন থাকবো। কালকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে, তো আজকে থেকেই যাচ্ছি। তো চলো ওখানে কি করব সেটা ব্লগ দেখতে পারবে। অনেক দিন তো এখানের ব্লগ দেখলে, তো ওখানে কিছু কিছু শেয়ার করব। আর ছর্দি গিয়েছে, ঐশী নীলাভ ওরা গিয়েছে কয়েকদিন আগে, তো আরও মজাই হবে, বুঝতেই পারছো। তো চলো আসুক আকাশ, তারপর নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো, 8:19 বেজে গেল। দেখো রেডি হয়ে বসে আছি, আর ওনার রেডি হওয়ার নাম নেই। ঠিক আছে, আমি বাবার বাড়ি যাবো, আমার একটু বেশি তাড়াতাড়ি। আর ট্রিমার, আমি ট্রিমার রেখেছি। দাড়িটাকে আমি কাটলাম না তুমি কাটলে? আনখাই লোক। আরে ট্রিমারটা এখন ড্রয়ারে করে দেবো নাকি? আশ্চর্য তো। হ্যাঁ, ক্রিমটা ব্যাগে ভরে নিয়ে যেতে হবে। ওই নিভিয়াটা মাখো। দেখে তো বলেছি চান করে নিলে ঠান্ডাতে। এক জায়গায় রাখবে, এক জায়গায় খুঁজবে। উফ, এই লেটি মানুষকে নিয়ে আমার জীবন শেষ। তো যাই হোক, কোনো রকমে আকাশ এখন রেডি হয়ে নিচে এসেছে। এখন বাজে সকাল 8:30। তো সকালবেলা বাবা চা করে রেখেছিল, চাটা আর কি গরম করে নিলাম। আর তার সাথে পরোটা ছিল, তো পরোটাগুলো নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। আর বাড়ির ভেতরে তো ঠিকঠাক ছিল, কিন্তু বাইরে এত ঠান্ডা কি বলবো। দেখো চারিদিক দেখা যাচ্ছে না, পুরো একদম কুয়াশায় ঘিরে আছে। আমিও সে কারণে একেবারে মুখ চোখ ভালো করে বেঁধে নিয়েছি, 2টো সোয়েটার পরেছি, মানে একটা সোয়েটার একটা জ্যাকেট, মানে যা ঠান্ডা বাইকে লাগবে সেটা তো বুঝতেই পারছি। তো আমরা অনেকটা এখন চলেও এসেছি। এখন একবার দাঁড়ালাম আর কি মিষ্টি নেওয়ার জন্য, পান্নেবেশ্বরে দাঁড়িয়েছি। আর হাই রোড মানে ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়া যায়, কিন্তু মিষ্টি নেবার জন্যই বারবার আমাদের এদিকে আসতে হয়। যাই হোক, তো আমরা এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর আকাশ আরও একবার মায়ের কাছে আর কি চা খেয়ে নিল। আর আমি তো অনেক দিন পর এলাম, তো একটা আলাদাই আর কি মানে খুশি খুশি লাগছিল, কি আর বলবো। অষ্টমঙ্গলার পর বাবা আমাকে নিয়ে এসেছিল, তোমরা দেখেছো, আর আকাশ নিয়ে গিয়েছিল। তারপর কিন্তু অনেকগুলো বিয়েবাড়ি ছিল, মাঝখানে একটা মাস কেটে গেছে। আর তোমরা হয়তো ভাবছো এই কয়েকদিন আগেই বাড়ি যাওয়ার ব্লগটা আর কি শেয়ার করেছি, আবার তো এসেছি। তো টাইমের গ্যাপটা হয়তো খুব অল্প, কিন্তু আমার আসার গ্যাপটা অনেক বেশি, মানে ব্লগ মানে অনেকগুলো হয়ে যাবার কারণে আমি মাঝখানে অনেক দিন ভিডিও করি না, তো সে কারণে মনে হয় যেন খুব তাড়াতাড়ি আসছি। যাই হোক, সেসব কথা বাদ দাও। তো আধ ঘন্টা মতো আর কি বসেছিলাম, আমরা গল্প টল্প করলাম। আর সকালে খাওয়া দাওয়া করেছি মায়ের কাছে এসে, সকালে চা পরোটা খেয়ে এসেছিলাম, তারপর মায়ের কাছে এসে মুড়ি খেয়েছিলাম। আর আকাশ দেখো এখন বেরিয়ে যাচ্ছে, এখন 11:30 মতো বাজে আর কি। ওকে অনেক করে থাকতে বলা হলো, মাও বললো যে খাওয়া দাওয়া করে না হয় বিকালে চলে যাবে, কিন্তু ও কিছুতেই শুনছে না, ও চলে যাচ্ছে বাড়িতে। আর বাড়িতে কিন্তু এটা বলেই এসেছিল ও যে আমি কিন্তু মানে চলে আসবো তোমাকে নামিয়ে দিয়েই। আর সে কারণে এখন বাড়িতে বাবা রান্নাবান্না করছে, ওখানে গিয়ে খাবে। তো এখন সকাল 11:30 বাজে। তো দেখতেই পেলে আকাশ চলে গেল। ওকে অনেক করে জোর করা হলো যে খেয়ে দিয়ে যাবে বা বিকালের দিক করে যাবে। ও বলছে যে না, ওর কাজ আছে নাকি, ও চলে গেল। ও কালকে আবার বিকালবেলা আসবে। তো সে কারণে আমি বললাম যে কালকে বিকালবেলা আসছো, তাহলে আজকে দিনটা থেকে গেলেই হতো। বা যাই হোক, শুনবে না। তো ওর যখন কাজ আছে, আমি আর জোরও করলাম না বেশি। মা অনেক করে জোর করছিল, যতই হোক জামাই মানুষ, বুঝতেই পারছো। তো দেখো, একটা মিশো থেকে ড্রেস আমি অর্ডার করেছিলাম। এই যে কত সুন্দর এসেছে কালারটা, আর ড্রেসটাও খুবই সুন্দর। এটা হচ্ছে 3 পিসের একটা সেট।
তো আমি যেমন আগে আর কি সমস্ত কিছু অর্ডার করতাম এই অ্যাড্রেসে, তো এই অ্যাড্রেসে অর্ডার করে দিয়েছি, তাই ওখানে আমরা যাইনি শ্বশুরবাড়িতে, এখানেই চলে এসেছে। তাই আর কি এসে দেখছি জিনিসটা খুবই সুন্দর এসেছে। যাই হোক, তো যখন ড্রেসটা পরবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। এটা 3 পিস, আর এটা হচ্ছে এরকম ওড়নাটা, খুবই সুন্দর ড্রেসটা, মানে এতটা গর্জেস, সিম্পল অথচ মানে গর্জেস, কি বলবো। আর বেনারস যাব তখন এটা পরবো আর কি। আর সে কারণে এখন বেশি করে আসা, কারণ 2 দিনের ট্যুর, বুঝতেই পারছো। আজকে এসেছি, কালকের দিনটা থাকবো, পরশু দিনকে বাড়ি চলে যাব। আজকে হচ্ছে 3 তারিখ, 9 তারিখে আমরা আবার বেনারস বেরোবো। তো হাতে আর টাইম নেই একদম, আর এখন একটা প্যাকিংও করা হয়নি। তো সেই জন্য আর কি যে জিনিসগুলো টুকিটাকি এখানে আছে সব তো আর ওখানে নিয়ে যাওয়া হয়নি, তো ওই জন্য আর কি বেশি করে আসা এখন। তো যাই হোক, তো চলো এগুলো এখন থাক, পরে গুছিয়ে রাখবো। আর এটা একটু বৌদিকে দিয়ে আসতে হবে, একটু সেলাইও করতে হবে আমাকে। আর এখন যাবো আমি একটু জেঠুদের বাড়িতে, এখন 11:30 বাজে, তারপর এসে স্নান টান পরে করা যাবে। আর তোমাদেরকে বললাম ছোটদি, পুচকুটা, নীলাভ আর সবাই এসেছে, তো একবার দেখা করে আসি। আমারও একটু মনে হচ্ছে যেন কখন যাই। যাই হোক, তো এসে পরে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করা যাবে। তো চলো একবার চট করে ঘুরে আসি। দেখো আমি এখন জেঠুদের বাড়িতে চলে এসেছি, আর যখন এলাম তখন দেখছি নীলাভকে আর কি স্নান করাবে একটু পরেই দিদি, তাই তেল মাখিয়ে আর কি রোদ্রে শুয়ে রেখে দিয়েছিল, আর ওকে এখন কোলে নিয়েছি। আর ও এখন এত দুষ্টু হয়েছে, মানে আর কি হাত পা ছুটতে শিখেছে, মানে আস্তে আস্তে তো বড় হচ্ছে, তাই আর কি হাত পা চলছে ওর। আর ওর মানে আমি তো কোলে নিয়ে বসেছিলাম, ভিডিও করছিলাম, ওর ধান্দাও কখন আমার কোল থেকে নিচে নামবে। আর আমি ওকে জোর করে ধরে রেখেছিলাম, বুঝতেই পারছো, এই হাত খাচ্ছে, পা খাচ্ছে, এই করছে। ওকে নিয়ে আমার 1 ঘন্টা কেটে গিয়েছিল, তারপর বাড়ি ফিরেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো জেঠুদের বাড়ি থেকে আসার পর আমি আর কোনো ভিডিও করিনি। তো জেঠুদের বাড়ি থেকে এলাম তখন 12:30 মতো বাজছিল, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করেছি। আর খাওয়া দাওয়ার পর আর কি ভিডিও এডিটিংয়ের কাজে বসে গিয়েছিলাম। তো এডিট করতে করতে প্রায় অনেকটা সময় আর কি পেরিয়ে গেছে, তো সে কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। যাই হোক, তো এখন বাজে সন্ধ্যে 6টা থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আর একটু পরেই দিদি, ঐশী, ওম সবাই আমাদের বাড়িতে আসবে, সঙ্গীকেও বলেছি আসতে। তো আজকে আমাদের বাড়িতে আর কি পাপড়ি চাটের পার্টি হবে, তো সে কারণে সবাইকে আর কি বলেছি আসার জন্য। আর আমি সেই সমস্ত আর কি বন্দোবস্ত করছি। এখানে দিয়েছি আর কি আলু সেদ্ধ করতে দিয়েছি, পাপড়ি চাটের জন্য আর কি আলু মাখা করব, আর তার সাথে আর কি তেঁতুলের চাটনিটা করছি। তো চলো একটু পরে আবার সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। দেখো এখানে সমস্ত কিছু জোগাড় করে আর কি আমি বসে পড়েছি। তো এই পাপড়িগুলো হচ্ছে কিন্তু আমার শ্বশুরবাড়িতে আর কি স্টল হয়েছিল, তো সেখানে আর কি বেড়েছে, ওখান থেকে এনেছি। তার সাথে ঝুড়ি ভাজা নিয়েছি, মা ঘুগনি করে দিয়েছে। আর আলুটাকে ফুচকার মতো করে বেশ সুন্দর করে মেখেছিলাম, তেঁতুলের চাটনি করেছি, নিয়েছি টমেটোর সস, চাট মশলার বিট লবণ। আর এইদিকে দেখো ঐশী চলে এসেছে, ছোটদি। আর তারপর সঙ্গীকে বলেছিলাম, ওম এসেছে, আমার বড়দির ছেলে। তো ওম তো আর কি ক্যামেরার মধ্যে আসতে চায় না, তাই ওকে আমি আর ক্যামেরা বন্দি করিনি। আর দেখো নীলাভও কিন্তু এসেছে পাপড়ি চাট খাওয়ার জন্য। তো চলো আমি পাপড়ি চাটগুলো বানাই আর কি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো।
বন্ধুরা দেখো আমার এখন পাপড়ি চাট বানানো হয়ে গেছে, সবাইকে এখন এক প্লেট করে দিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো আমাদের সবার খাওয়া দাওয়ার পর সবার লাস্টে এখন দাদা এসেছে, তাই দাদার এখন ভিডিও করছিলাম আর ও তো একদম ক্যামেরা দেখে আর কি মানে বকার ধকা শুরু করে দিয়েছে আমাকে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই।